হাই বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো বলে ভিডিওটা করছি। অনেকেই চাও নিজের ওজন একটু কমাতে। তো এই ওজন কমানোর জন্য আমি তোমাদের কয়েকটা টিপস বলবো। তোমরা যদি ফলো করো না, তো দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। তো আমি শুরু করছি। ভিডিওটা যাতে বড় না হয়, ছোট সংক্ষেপে ভিডিওটা করছি। তো ওজন কমাতে গেলে ফার্স্ট এক নম্বর হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট ওয়াক করা। আর কারোর হাতে যদি সময় খুব কম থাকে, ওয়াক যদি সে করতে নাও পারে, বাড়িতে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো। এবং ঘরেতেই কিছু ব্যায়াম থাকে যেগুলো আমি যদি সম্ভব হয় আমি পরবর্তীকালে আমি ভিডিও করে তোমাদের দেখাবো। তো ঘরেতে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং শুয়ে শুয়ে পেটের কিছু ব্যায়াম থাকে, সেগুলো করলেও অনেকটা কাজ দেয় যদি কারোর হাতে সময় না থাকে। আর যদি সময় থাকে, আমি বলবো প্রত্যেক দিন হাঁটলেই যথেষ্ট পরিমাণে শরীরে এক্সারসাইজ খুব ভালো রকমের হয়। তো চেষ্টা করবেন সারা 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা কি 40 মিনিট আপনার নিজের জন্য দিন। তো 2 নম্বরে আমি বলি খাওয়া দাওয়া অবশ্যই করে পরিমাণ মতো খেতে হবে। যেইটুকু মানে খাবেন আপনি, সেইটুকুর মধ্যে কার্বোহাইড্রেট কম খেয়ে প্রোটিন জাতীয় খাবার দাবার, ফাইবারযুক্ত খাবার দাবার আপনারা একটু বেশি করে খাবেন। যেমন যদি আপনি এইটুকু ভাত একটা বাটিতে করে মেপে নেন, পারলে এতগুলোর মতো সবজি খেয়ে নেবেন। সে বয়েল সবজি হতে পারে, এমনি তরকারি করে রান্না করা খাবার হতে পারে, এবং তার সঙ্গে প্রোটিন কিছু খাবার। শাকসবজিতে তো প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেটা আপনারা জানেন। সেগুলো তো ফাইবারের কাজ করবে, প্লাস প্রোটিন জাতীয় খাবার অনেকক্ষণ আপনার পেটটাকে ভর্তি রাখবে, যার জন্য আপনার যে বারে বারে খাওয়ার প্রবণতা বা কার্বোহাইড্রেট বেশি ইনটেক করা, মানে শরীরে ঢোকানোর মনোভাবটা অনেক কমে যাবে, কারণ পেটটা অনেক ভার থাকে। 3 নম্বরে বলবো, যে খাবারটা আপনি খাচ্ছেন তার জন্য যে পাত্রটা অবশ্যই করে একটা ছোট পাত্র নেবেন। যাতে কি হয় বলুন তো, ছোট পাত্রের মধ্যে আপনি যদি ওই খাবারটা নেন, দেখবেন অল্প খাবারটাই ছোট পাত্রতে নিলে অনেকটা ভর্তি ভর্তি লাগে। এতে কি হয়, সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে, যেটাতে আমার মনে হচ্ছে যেন এটাতে অনেক ভর্তি আমার প্লেট, আমি এটাতে খেলেই আমার পেট ভরে যাবে, এবং সাইকোলজিক্যাল বেনিফিটটা পাওয়া যায়। আর একটা হচ্ছে কি বলবো, যখন আপনি খাবারটা খাচ্ছেন, খাওয়ার কিছুক্ষণ মানে 10 মিনিট আগে পেট ভর্তি করে একটু জল খেয়ে নেবেন। তাতে কী হবে, জলটা খেলে আপনার পেটটা অনেকটা ভর্তি হয়ে গেল, এবং ভর্তি হওয়ার ফলে আপনি খাবারটা অল্প খেতে পারছেন। তাতে কি হচ্ছে, আপনার শরীরে বেশি খাবার যাচ্ছে না। তাহলে অল্প খাওয়া মানেই হচ্ছে মেদ চর্বি অনেকটাই কম হবে, এটা আপনারা নিজেই ভালো করে বুঝতে পারছেন। আর একটা হচ্ছে, আর রাত্রিবেলায় হোক আর দিনের বেলায় হোক, যখনই হোক, আপনারা তো মোবাইল দেখেন, টিভি দেখেন, বা অনেকে হয়তো ল্যাপটপ কম্পিউটারে কাজকর্ম করছেন, সব কিছুই করবেন ঠিকঠাক, কিন্তু তার 24 ঘন্টার মধ্যে যতটুকুনি পারবেন আপনারা একটু ব্রেনটাকে রিল্যাক্স দেবেন। মানে হচ্ছে ঘুমটা খুব ভালোভাবে যাতে ঘুমাতে পারেন, সেই জন্য নেট অ্যাক্সেস একটু কম করবেন। মানে মোবাইলটা দূরে রেখে দেবেন। যখন হয়তো রাত্রিবেলা ঘুমাচ্ছেন, ফোনটাকে একটু ফ্লাইট মোড করে রেখে দিলেন। তাতে কি হয় যে ওর যে রেগুলো বেরোয় সেটা ব্রেনে এফেক্ট করে না। তো যার জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার। একটা সুস্থ স্বাভাবিক মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, এবং ভালো করে যদি ঘুমান তাহলে মেন্টাল হেলথ ভালো থাকবে, মেন্টাল স্ট্রেস থেকে দূরে থাকবেন অনেকটা, এবং শরীরটাও চনমনে থাকবে। তো আশা করি এই টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আমি সবটা মেনটেন করতে আগে পারতাম না, কিন্তু চেষ্টা করছি আস্তে আস্তে নিজেকে এই রুটিনে ফেলার। তো অনেকটাই আমি করতে পারছি এখন, আমি নিজে উপকার পাচ্ছি বলে আপনাদের কাছেও এটা শেয়ার করা আমার কাছে মনে হয় যুক্তিযুক্ত, তাই জন্য আমি আপনাদের কাছে এগুলো শেয়ার করলাম। তো আপনারাও এগুলো ট্রাই করতে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিও দেখে কিছু বেনিফিট পেতে পারে। তো চলো বন্ধুরা, টাটা।